আজ আমি তৈরি করছি পুঁটি মাছের চচ্চড়ি। বাজারে সেদিন অনেক বড় বড় পুঁটি মাছ পেয়েছিলাম, তাই সেই মাছগুলো দিয়ে তৈরি করে নিয়েছিলাম পুঁটি মাছের চচ্চড়ি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। পুঁটি মাছের চচ্চড়ি তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। মাছগুলো আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এরপর ভেজে নিচ্ছি। গরম তেলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা সবজি। এখানে আমি আলু, বেগুন আর ডাঁটা সব সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিটা এবার ভালো করে ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সবজি ভাজার জন্য দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। সামান্য লবণ হলুদ দিয়ে সবজিটা আবারও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। লবণ হলুদটা ভালোভাবে সবজির সাথে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো সমস্ত সবজি একটু নরম হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েও এসেছে। এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি কষাবো। আর এর সাথে দিয়ে দেব কষানোর জন্য হলুদ আর লবণ। স্বাদ অনুসারে লবণ এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এরপর ভালোভাবে মশলাটা সবজির সাথে কষিয়ে নিতে হবে। সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব সামান্য জল, এটা গ্রেভির জন্য দিচ্ছি। চচ্চড়ি যেহেতু ঝোল বেশি থাকে না, একদম গামাখা হয়, সেই জন্য কম পরিমাণেই জলটা এখানে ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। দেখুন ফুটে অনেকটা টেনেও এসেছে ঝোলটা। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব কালো জিরে। আমি কালো জিরেটা বেটে নিয়েছিলাম, সেটাও নামানোর আগে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট মতন এটাকে একটু ফুটিয়ে নেব। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে চচ্চড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার একটু কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পুঁটি মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে ছুটির দিনে প্রথম পাতে যদি এরকম চচ্চড়ি হয় তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি? অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।